আজকের এই বিশ্লেষণে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা আমাদের চোখের সামনেই ঘটছে, অথচ আমরা টেরই পাচ্ছি না। বাংলাদেশের কৃষি খাতের ঠিক নিচেই নিঃশব্দে ঘটে চলেছে এক বিশাল সংকট। মাটির গভীরের এমন এক গল্প আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি, যা শুধু আমাদের খাদ্য নিরাপত্তায় নয়, পুরো অর্থনীতির ভিতকেই নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন কৃষিখাতের এই আড়ালে থাকা বাস্তবতার গভীরে প্রবেশ করি। বাইরে থেকে মাঠগুলো যতই সবুজ আর সতেজ মনে হোক না কেন, মাটির ভেতরের এই প্রাণহীন ফাটলগুলো কিন্তু এক অদেখা জরুরি অবস্থার সংকেত দিচ্ছে। এটা আর এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। উপরের সবুজের নিচে লুকিয়ে আছে মাটির নীরব ক্ষয়ের এক নিখুঁত প্রতিচ্ছবি। এই রুক্ষ শুষ্ক অবস্থাটাই হল মাটির অবক্ষয় বনাম সবুজ সম্ভাবনার এক চরম আর কঠিন বাস্তবতা। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়গুলো হচ্ছে মাটির নীরব সংকট, SHCB 2.0-র আগমন, মাটির সাথে প্রযুক্তির মিলবন্ধন, প্রান্তিক কৃষকদের ক্ষমতায়ন, টেকসই প্রভাব মূল্যায়ন এবং সবশেষে সামনের সবুজ ভবিষ্যৎ। পর্ব ১, মাটির নীরব সংকট। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ২০২০ সালের ফসফরাস পরিস্থিতির ডেটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। দেশের বিস্তীর্ণ অঞ্চলে, বিশেষ করে লাল আর কমলা চিহ্নিত জায়গাগুলোতে ফসফরাসের মতো অতি প্রয়োজনীয় একটি উপাদানের ব্যাপক এবং মারাত্মক ঘাটতি দেখা যাচ্ছে। এই বিস্তীর্ণ অঞ্চলগুলো আসলে একটা নীরব পরিবেশগত জরুরি অবস্থারই প্রমাণ দিচ্ছে। সমাধানের খোঁজে নামার আগে এই সমস্যার গভীরতা বোঝাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই পরিসংখ্যানগুলো একটু খেয়াল করলে সংকটের তীব্রতাটা একদম পরিষ্কার হয়ে যায়। দিনের পর দিন রাসায়নিক সারের উপরে যে মাত্রাতিরিক্ত নির্ভরশীলতা, এর কারণে আজ কৃষি খাতের প্রায় ৫৭% জমি উর্বরতা হারানোর হুমকিতে পড়েছে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হল কৃষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব আর মাত্রাতিরিক্ত রাসায়নিক ব্যবহারের ফলে ফসল উৎপাদন কিন্তু ১০ থেকে ৩০% পর্যন্ত কমে গেছে। মাত্র ২০% কৃষকের কাছে সঠিক প্রশিক্ষণ পৌঁছাচ্ছে। বোঝাই যাচ্ছে ঐতিহ্যগত কৃষিচর্চার এই বিশাল জ্ঞানের ঘাটতি আমাদের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তার জন্য একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। পর্ব ২, সয়েল হেলথ কেয়ার বাংলাদেশ বা SHCB 2.0-র আগমন। ঠিক এই হতাশা আর সংকটের জায়গা থেকেই দৃশ্যপটে হাজির হচ্ছে দারুণ সুসংগঠিত আর অনুপ্রেরণামূলক একটি সমাধান, সোয়েল হেলথ কেয়ার বাংলাদেশ 2.0 বা সংক্ষেপে SHCB 2.0। এটি এমন একটা উদ্যোগ যা কৃষিজমি বা মাটিকে পুনরুজ্জীবিত করার জন্য একেবারে বহুমুখী একটা কর্মপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। এটা কিন্তু কোনো সাধারণ প্রকল্প নয়, বরং মাটির হারানো স্বাস্থ্য ফিরিয়ে আনার একটা সুচিন্তিত আর সুদূর প্রসারী পদক্ষেপ। এত বড় মাত্রার একটা কার্যক্রম তো আর এমনি এমনি পরিচালনা করা সম্ভব নয়, তাই না? এর জন্য তৈরি করা হয়েছে একটা নিখুঁত মাল্টি স্টেক হোল্ডার সাংগঠনিক কাঠামো। একেবারে ওপরে লিডারশিপ কমিটি অর অ্যাডভাইজারি কাউন্সিল থেকে শুরু করে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এর বিস্তার ঘটেছে একেবারে তৃণমূল পর্যায়ের উপজেলা স্বেচ্ছাসেবকদের পর্যন্ত। অর্থাৎ নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে মাঠের কৃষকের দোরগোড়া পর্যন্ত প্রতিটি স্তর খুব চমৎকারভাবে একে অপরের সাথে যুক্ত। পর্ব ৩, মাটির সাথে প্রযুক্তির মেলবন্ধন। একবার ভাবুন তো, একদিকে ভ্রাম্যমাণ মোবাইল মাটি পরীক্ষাগার বিজ্ঞান আর গবেষণাকে ল্যাবের চারদেয়াল থেকে বের করে সোজা গ্রামীণ কৃষকের মাঠে নিয়ে এসেছে, আর ঠিক তার ওপর দিয়েই AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন আকাশ থেকে ফসলের স্বাস্থ্য একেবারে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। মাটির বিজ্ঞান আর আধুনিক ফ্লাইং টেকনোলজির এই যুগলবন্দি সত্যি অভাবনীয়। এভাবেই মাঠে কৌশলগত পরিকল্পনাগুলো অত্যাধুনিক প্রযুক্তিতে রূপান্তরিত হচ্ছে। সবচেয়ে দারুণ ব্যাপার হল SCHB 2.0 শুধু একটা নির্দিষ্ট টুলের উপর নির্ভর করে বসে নেই। জলবায়ু সহনশীল ফসল ব্যবস্থাপনার জন্য সেন্ট্রাল ল্যাব, AI চালিত মাটির সেন্সর আর ড্রোনের এক অসাধারণ ইকোসিস্টেম তৈরি হয়েছে এখানে। মোবাইল প্রযুক্তির মাধ্যমে চলছে সার্বক্ষণিক পর্যবেক্ষণ আর মূল্যায়ন, আর এর সাথে যুক্ত হয়েছে মাঠ পর্যায়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ কর্মসূচি, যা এই পুরো প্রযুক্তিগত সহায়তাকে সত্যিকার অর্থেই ফলপ্রসূ করে তুলেছে। পর্ব ৪, প্রান্তিক কৃষকদের ক্ষমতায়ন। উন্নত প্রযুক্তি যতই থাকুক না কেন, সেটা মাঠে প্রয়োগ করার মতো মানুষ থাকাটা কিন্তু সবচেয়ে জরুরি। আর এখানেই উচ্চ প্রযুক্তির ডেটাকে একদম বাস্তবতায় নামিয়ে আনা হয়েছে স্থানীয় পর্যায়ের প্রশিক্ষণের মাধ্যমে।
কৃষকরা এখন নিজেরাই নিজেদের হাতে এই জীবনদায়ী সমাধান বা মাটির পুষ্টি উপাদানগুলো সরাসরি ফসলের মাঠে প্রয়োগ করতে পারছেন। এটা শুধু প্রযুক্তির ব্যবহার নয়, এটা কৃষকদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও একটা নতুন রূপ। এখানে ডলোমাইট সারের ভূমিকাটা বোঝা অত্যন্ত জরুরি। ক্ষতিকর আর গতানুগতিক রাসায়নিকের বিকল্প হিসেবে এটা ঠিক সেই নিখুঁত রসায়ন যা মাটিকে সারিয়ে তুলতে কাজ করছে। এটি মূলত মাটির অতিরিক্ত অম্লতা দূর করে, প্রয়োজনীয় পুষ্টি ফিরিয়ে আনে এবং সর্বোপরি মাটির স্বাস্থ্য ও ফসলের ফলন বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে। পর্ব ৫, টেকসই প্রভাব মূল্যায়ন। রাসায়নিকের উপর এই অন্ধ নির্ভরতা কমিয়ে যদি আমরা তথ্যভিত্তিক মাটি ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার করি, তাহলে কি হতে পারে? ডেটা মডেলগুলো স্পষ্টভাবে দেখাচ্ছে যে এর ফলে ফসলের ফলনে ১০ থেকে ৩০% পর্যন্ত এক বিশাল উল্লম্ফন ঘটবে। এই উদ্যোগের ফলে ন্যূনতম ১০% উর্বরতা বৃদ্ধি পাবে, যা কৃষি অর্থনীতিতে রীতিমতো এক অকল্পনীয় পরিবর্তন নিয়ে আসতে পারে। এবার একটু সুনির্দিষ্ট লক্ষ্যগুলোর দিকে তাকানো যাক। জেলাগুলোতে ৩০০র বেশি মাটি পরীক্ষাগার স্থাপন করা, ৫০,০০০-এরও বেশি কৃষককে টেকসই প্রশিক্ষণের আওতায় আনা এবং সবশেষে ১১,০০০-এরও বেশি গ্রামীণ কৃষি কর্মসংস্থান তৈরি করা, এই প্রতিটি পদক্ষেপে কিন্তু একটা বিশাল আর্থসামাজিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর মানে হলো এটি শুধু মাটির স্বাস্থ্যই ফেরাচ্ছে না, মানুষের জীবনযাত্রার মানও উন্নত করছে। পরিবেশগত স্বাস্থ্য বা মাটির সুস্থতা কিন্তু কোনোভাবেই অর্থনৈতিক উন্নয়ন থেকে আলাদা কিছু নয়। ২০২৫ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় টেকসই কৃষি বাজারের একটা বিশাল প্রাক্কলন রয়েছে, আর সেই সংখ্যাটা হল $15 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই বিশাল সংখ্যাটা অকাট্যভাবে প্রমাণ করে যে সুস্থ মাটির সাথে বিশাল এক অর্থনৈতিক সম্ভাবনা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পর্ব ৬, সামনে সবুজ ভবিষ্যৎ। ফাটল ধরা, প্রাণহীন আর ক্ষয়ে যাওয়া মাটির সেই রুক্ষচিত্র থেকে বেরিয়ে এসে SHCB 2.0 আমাদের সামনে একটা স্থিতিস্থাপক আর সমৃদ্ধ কৃষি ব্যবস্থার সুনির্দিষ্ট পথ তুলে ধরেছে। সূর্যাস্তের আলোয় একটা সুস্থ মাটি থেকে জন্ম নেওয়ার সতেজ চারা যেন সেই প্রতিশ্রুতিরই প্রতীক, যা আমাদের আগামী দিনের টেকসই কৃষির কথা বারবার মনে করিয়ে দেয়। এই পুরো বিষয়টা আসলে আমাদের মনে একটা গভীর কৌতূহল জাগিয়ে তোলে। যদি শুধুমাত্র আমাদের পায়ের নিচের এই অবহেলিত মাটিকে সারিয়ে তোলার মাধ্যমে $বিলিয়ন অর্থনীতি আর কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়, তবে আমাদের চারপাশে এমন আরও কত উপেক্ষিত ভিত্তি রয়েছে যা একটু নজর দিলেই ভবিষ্যৎকে আমূল বদলে দিতে পারে। ভাবনার এই দরজাটি আজ সবার জন্যই খোলা রইল। আজকের এই আয়োজনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।